Dear students, Calcutta University BCom Semester 5 under CBCS system. আমি শুভাশিস ভট্টাচার্য BCom ক্লাসরুম ঢাকুরিয়া। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি কর্পোরেট অ্যাকাউন্টিং করাচ্ছিলাম। কর্পোরেট অ্যাকাউন্টিং এর আমি ইস্যু এন্ড ফরফিচার অফ শেয়ারস করাচ্ছি। আজকের আমি যে অঙ্কটা করাচ্ছি মানে এটাই আমার ইস্যু ফরফিচারের লাস্ট ভিডিও ক্লাস আমি দিয়ে দিচ্ছি। আর এইটা একদম এক্সট্রিম লেভেলের অঙ্ক। এইটা করতে পারলেই কিন্তু তুমি মানে বোর্ডের অঙ্কগুলো সমস্ত অঙ্ক আশা করি তুমি করতে পারবে। আর এটা একটু বড় সাম এবং সবথেকে ভালো সাম আর কি। তো মন দিয়ে দেখো, আমি একটু অঙ্কটা করে দিচ্ছি। যথারীতি যখন ইউটিউবে আপলোড করবো তোমরা ডেসক্রিপশনে গেলে লিংক পেয়ে যাবে, লিংক থেকে প্রবলেমটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখতে তোমাদের সুবিধা হবে। বলছে দ্য ডিরেক্টর অফ এবিসি লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর 2 lakh ইকুইটি শেয়ার অফ ₹10 each টু বি ইস্যুড অ্যাট 20% প্রিমিয়াম। তাহলে 2 লাখ শেয়ার ওরা ইস্যু করলো 20% প্রিমিয়াম। The money payable on shares are as follows. বলছে on application ₹5, on allotment ₹4, তার মধ্যে বলে দিয়েছে including premium ₹2, on first call 2 আর on final call 1। তাহলে 5 টাকা অ্যাপ্লিকেশন, 4 টাকা allotment, তার মানে তার মধ্যে 2 টাকা আমাদের প্রিমিয়াম আছে। তাহলে 5 আর 4 হলো তোমার 9, তোমার 2 টাকা হচ্ছে কি ফার্স্ট কল আর ফাইনাল কল হচ্ছে কি 1 টাকা। ঠিক আছে, বলছে অ্যাপ্লিকেশন ওয়্যার রিসিভড ফর 2,40,000 শেয়ারস। ঠিক আছে, 2 লাখ শেয়ার ইস্যু করেছিল, 2,40,000 শেয়ার 2,40,000 শেয়ারের অ্যাপ্লিকেশন এসেছে। বলছে এন্ড অ্যালটমেন্ট ওয়াজ মেড অ্যাজ ফলোস। এ দিয়ে বলেছে টু অ্যাপ্লিক্যান্টস ফর 1 লাখ শেয়ারস ইন ফুল, 1 লাখ শেয়ারদের ফুল অ্যালট করেছে। বি দিয়ে বলছে টু অ্যাপ্লিক্যান্টস ফর 80,000 শেয়ার 60,000 শেয়ার। আর সি দিয়ে বলছে টু অ্যাপ্লিক্যান্টস ফর 60,000 শেয়ার 40,000 শেয়ার। তাহলে 2,40,000 শেয়ারের অ্যাপ্লিকেশন এসেছিল, সেটা ওরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছে। ফার্স্ট ক্যাটাগরিতে আছে 1 লাখ, সেকেন্ড ক্যাটাগরিতে আছে দেখো 80,000, থার্ড ক্যাটাগরিতে আছে 60,000। তার মানে টোটাল দেখো 2,40,000 শেয়ার হচ্ছে। তো ফার্স্ট ক্যাটাগরি যেটা 1 লাখ শেয়ার তাদেরকে বলেছে ফুল অ্যালট করেছে। সেকেন্ড ক্যাটাগরিতে যারা 80,000 শেয়ারের অ্যাপ্লাই করেছিল তাদের থেকে 60,000 শেয়ার নিয়েছে। আর থার্ড ক্যাটাগরিতে যারা 60,000 শেয়ারের অ্যাপ্লিকেশন করেছিল তাদের থেকে 40,000 শেয়ার নিয়েছে। ঠিক আছে, বলছে যে applicants for 1,000 shares falling in category A and applicants of 1,200 shares falling in category B বলছে যে ফেল টু পে দ্য অ্যালটমেন্ট মানি। দুজনেই কিন্তু অ্যালটমেন্ট মানি দিতে ফেল করেছে। ফার্স্ট ক্যাটাগরিতে অ্যাপ্লিক্যান্টস 1000 আর সেকেন্ড ক্যাটাগরিতে অ্যাপ্লিক্যান্টস কিন্তু বলে দিয়েছে 1200 মানে 1200 যারা অ্যালটমেন্ট মানি দিতে ফেল করেছে। বলছে দিস শেয়ারস আর ফরফিটেড অন ফেলিওর টু পে দ্য ফার্স্ট কল। ফার্স্ট কলের পরেই কিন্তু এদেরকে ফরফিট করছে। এবার বলছে হোল্ডার অফ 1,200 শেয়ারস ইন ক্যাটাগরি সি। হোল্ডার মানে কিন্তু অ্যালোটেড। হোল্ডার অফ 1,200 শেয়ারস falling in category C fail to pay the first call and final call and these shares were forfeited after the final call। মানে দুবার ফরফিট করলো, একবার ফার্স্ট কলের পরে ফরফিট করলো আর একবার সেকেন্ড কলের পরে ফরফিট করছে ফাইনাল কলের পরে। এবার বলছে 1,300 শেয়ারস, তার মধ্যে বলে দিয়েছে 1,000 শেয়ারস অফ ক্যাটাগরি A and 300 শেয়ারস অফ ক্যাটাগরি B was reissued at ₹8 per share as fully paid। ঠিক আছে, ওরা বলেছে যে শো দা ক্যাশ বুক, জার্নাল এন্ট্রি বলেছে আর ক্যাশ বুক করতে বলেছে। আমি ক্যাশ বুক ছাড়া করাচ্ছি, নরমাল জার্নাল এন্ট্রি আমি করিয়ে দিচ্ছি। ক্যাশ বুক তো তোমরা সবাই জানো যে ক্যাশ বুক করলে আমরা ব্যাংক রিলেটেড ট্রানজাকশন গুলো আমরা জার্নালে দেখাই না, ওগুলোকে ডাইরেক্ট আমরা ক্যাশ বুকেতে পোস্টিং করে দিই। বাকি মানে যেগুলো যে জার্নালগুলোর মধ্যে তোমার ব্যাংক থাকে না সেগুলোকে আমরা জার্নালের মধ্যে দেখাই। তো আমি এখানে ক্যাশ বুক করছি না, আমি কিন্তু নরমাল যেরকম জার্নাল হয় সেভাবে আমি কিন্তু জার্নাল করে দিচ্ছি। কোনো কলাম আমি কিছু ড্র করছি না, ডাইরেক্ট করছি। ঠিক আছে, তাহলে আমাদের 2,40,000 শেয়ারের অ্যাপ্লিকেশন এসেছে। তাহলে আমি করব তাহলে ফার্স্ট এন্ট্রি আমি করছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কোনো কলাম ড্র করলাম না কারণ অঙ্কটা একটু বড় হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, শর্টে লিখছি অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, শর্টে লিখলাম 2,40,000 শেয়ার। আর অ্যামাউন্ট কত করে আছে অ্যাপ্লিকেশনে? 2,40,000। অ্যাপ্লিকেশন কত করে আছে? 5 রুপিস। 5 রুপিস, তার মানে হলো তোমার 12 লাখ রুপিস। 2,40,000 কিন্তু 5 মানে 12 লাখ টাকা। ঠিক আছে, 12 লাখ রুপিস। আচ্ছা, তাহলে ফার্স্ট জার্নাল আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার আমরা সেকেন্ড জার্নাল আসছি। ওদিকেও আমার জার্নালে ঘর লাগাবো। তাহলে এবার আমরা করি
দেখো এখানে কিন্তু কোনো মানে 2 লাখ শেয়ার ইস্যু করেছিল, 2,40,000 যে অ্যাপ্লিকেশন এসেছে, কোনো রিটার্ন করার কথা কিন্তু বলেনি। মানে 40,000 শেয়ার যেটা বেশি এসেছে আমরা তার মানে ধরে নেব সবটাই আর কি অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে। কোনো রিটার্ন করার কথা কিন্তু ওরা কিন্তু কিছু বলে দেয়নি, তাই তো? কোনো রিটার্ন কিন্তু হয়নি। তাহলে আমরা ধরে নেব যে যে কটা শেয়ার মানে বেশি অ্যাপ্লিকেশন এসেছিল সেগুলোকে সব কিন্তু ওরা অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে নিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা করি ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন শর্টে লিখলাম অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। তার মানে হলো 2,40,000 ইনটু 5, তার মানে 12 লাখ। কোনো রিটার্ন হয়নি। 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, শর্টে শর্টে লিখছি টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটালে যাবে আমাদের 2 লাখ শেয়ারের টাকা। 2 লাখ যে কটা শেয়ার ইস্যু করে তার টাকা ক্যাপিটাল অ্যাকাউন্টে যায়। 2 লাখ ইনটু 5 মানে হলো 10 লাখ। কোনো রিটার্ন হয়নি। আচ্ছা, 2 আর করব আমি ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। টু ইকুইটি শেয়ার পুরোটাই অ্যালটমেন্টের সঙ্গে আমাদের অ্যাডজাস্ট হয়েছে। টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। অ্যালটমেন্ট অ্যাকাউন্ট তোমার হচ্ছে 40,000 ইনটু 5, তার মানে তোমার হচ্ছে 2 লাখ, ঠিক আছে? কোনো রিটার্ন হয়নি, পুরোটাই অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে। রিটার্নের ব্যাপারে ওরা কিন্তু কিছু বলেনি, ঠিক আছে? এবার আমরা অ্যালটমেন্টে ডিউ দেখাবো। অ্যালটমেন্ট কত টাকা করে আছে গো? 3 রুপিস করে না? অ্যালটমেন্ট কত টাকা করে আছে? 3 টাকা করে, তাই তো? তার মধ্যে 2 টাকা প্রিমিয়াম আছে। আচ্ছা, তাহলে 4 টাকা করে অ্যালটমেন্ট আছে। আচ্ছা, ইকুইটি শেয়ার, হ্যাঁ, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। এখান থেকে আমরা কিন্তু 2 লাখ শেয়ার নেই করব, তাই তো? যে কটা ইস্যু হয়েছে। তাহলে 2 লাখ ইনটু 4, তার মানে আমাদের হলো 8 লাখ। 8 লাখ। 2 টাকা করে প্রিমিয়াম আছে, তাই তো? তাহলে ক্যাপিটালে যাবে 2 টাকা আর প্রিমিয়ামে যাবে 2 টাকা। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার মানে 2 লাখ ইনটু 2, 2 লাখ ইনটু 2 মানে 4 লাখ টাকা। 4 লাখ টাকা। আর 2 সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট। সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট 2 লাখ ইনটু 2, তার মানে 4 লাখ টাকা, ঠিক আছে? তাহলে আমরা অ্যালটমেন্ট ডিউ দেখালাম, এবার আমরা অ্যালটমেন্টের টাকা রিসিভ করব, ঠিক আছে? তাহলে আমরা করি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়াল। এখন টুকবেন আগে দেখে নাও। কলস ইন এরিয়া আমি একটা করে ধরিয়ে দেবো। কলস ইন এরিয়াল অ্যাকাউন্ট ডেবিট, এটা এখন লিখবো না। টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, সাথে সাথে লিখছি টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। দেখো অ্যালটমেন্টে আমার ডেবিট ছিল 8 লাখ টাকা, তার মধ্যে আমি আগে ক্রেডিট করে রেখে দিয়েছি 2 লাখ টাকা। তাহলে এখন নতুন করে আমি 6 লাখ টাকা অ্যালটমেন্টকে ক্রেডিট করব, ঠিক আছে? এখানে দেখিয়ে দিচ্ছি 8 লাখ মাইনাস 2 লাখ, তার মানে হলো আমাদের 6 লাখ টাকা। এবারে কলসিন এরিয়ারটাকে আমি বার করব, ঠিক আছে? কলসিন এরিয়ার টাকাটাকে আমি বার করব। তাহলে এখানটা ওয়ার্কিং করছি, এটা আমাদের ওয়ার্কিং নোট নাম্বার 1। আচ্ছা, একটু বলে দিতে লাগবে। দেখো আমি কি বলেছিলাম, পরেটার অঙ্কগুলোকে আমরা চিনি কিভাবে না, যখন শুনে নাও মন দিয়ে, মানে দুটো জিনিস যখন একসঙ্গে হয়, মানে ওভার অ্যাপ্লিকেশন আসে, সেটা অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়, আর অ্যালটমেন্ট থেকে ফেল হয়, দুটো জিনিস যেখানে একসঙ্গে হয় সেই অঙ্কগুলোকে আমাদের পরেটার অঙ্ক বলা হয়। মানে তার জন্য আমরা আলাদা করে পরেটার ক্যালকুলেশন করি, ঠিক আছে? এমনিতেই যখন ওভার অ্যাপ্লিকেশন আসে সেটাকে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে সেগুলোকেই পরেটা বলা হয়। কিন্তু মানে সব পরেটার অঙ্কগুলোর জন্য কিন্তু আলাদা করে ওয়ার্কিংস করতে লাগে না। মানে কলসিন এরিয়ার টাকাটা আমরা তখনই আলাদা করে বার করব পরেটার সামগুলোতে, যখন দুটো জিনিস একসঙ্গে হবে, মানে ওভার অ্যাপ্লিকেশনটা অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হবে আর অ্যালটমেন্ট থেকে ফেল থাকবে।
ঠিক আছে, দুটো জিনিস যখন একসঙ্গে হয় সেই সামগুলোর জন্য কিন্তু আমাদের আলাদা করে কোরেটার ওয়ার্কিংস করতে হয়। এটা আমি আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম, দুটো ক্লাসে আমি কিন্তু বলে দিয়েছিলাম, এটা কিন্তু মাথায় রেখে দেবে। তাহলে একটা জিনিস বলি, দেখো ফার্স্ট ক্যাটাগরিতে 1 লাখ, ফার্স্ট ক্যাটাগরি, হ্যাঁ তোমার হচ্ছে কি ফার্স্ট ক্যাটাগরিতে বিলং করছে বোধহয় 1000 শেয়ার, 1000 শেয়ারস বলেছে বিলঙ্গিং টু ক্যাটাগরি এ, ফেল টু পে দ্য অ্যালটমেন্ট মানি। ঠিক আছে, আবার বলেছে কত 1200 শেয়ারস, অ্যাপ্লিক্যান্টস ফর 1200 শেয়ারস বলেছে, তাই তো? ক্যাটাগরি বি তে একটু পড়ো তো, প্রথমে বলেছে অ্যাপ্লিক্যান্টস ফর 1000 শেয়ারস মানে বিলঙ্গিং টু ক্যাটাগরি এ, আর অ্যাপ্লিক্যান্টস ফর 1200 শেয়ারস ফলিং ইন ক্যাটাগরি বি ফেল টু পে দ্য অ্যালটমেন্ট মানি। তাহলে দেখো ফার্স্ট ক্যাটাগরিতে যে বিলং করছে, একটু শুনে না, এখন ঢুকবে না, ফার্স্ট ক্যাটাগরিতে যে বিলং করছে দেখো, হ্যাঁ এ কিন্তু আমাদের পুরোটা ক্যালকুলেশনের মধ্যে আসবে না, কারণ একে কিন্তু ফুললি অ্যালট করা হয়েছে। ফুললি অ্যালট করা হয়েছে মানে ও তো কোনো ওভার অ্যাপ্লিকেশন দিল না, ও কিন্তু অ্যালটমেন্টে ফেল করেছে, কিন্তু আমাদের কিন্তু পুরোটা ক্যালকুলেশনের মধ্যে আসবে না, যেহেতু হ্যাঁ মানে ওকে ফুল অ্যালট করা হয়েছে, মানে কি ও কোনো ওভার অ্যাপ্লিকেশন মানে ওর টাকা অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়নি আর কি, বুঝেছো? কারণ ও যা অ্যাপ্লাই করেছে সেটাই নিয়ে নিয়েছে। তাহলে ফার্স্ট ক্যাটাগরিতে বিলং করছে যারা যারা অ্যালটমেন্টে ফেল করেছে, এরা কিন্তু আমাদের পুরোটা ক্যালকুলেশনের মধ্যে আসবে না। কিন্তু সেকেন্ড ক্যাটাগরিতে যারা আছে, হ্যাঁ ওখানে বলছে অ্যাপ্লিক্যান্টস ফর 1200 শেয়ারস ফলিং ইন ক্যাটাগরি বি অলসো ফেল টু পে দ্য অ্যালটমেন্ট মানি, এরা কিন্তু হ্যাঁ আমাদের পুরোটা ক্যালকুলেশনে আসবে, কারণ এখানে কিন্তু দুটো জিনিস একসঙ্গে হচ্ছে, এখানে ওভার অ্যাপ্লিকেশনও আছে। দেখো ওরা 80,000 এর অ্যাপ্লাই করেছিল, তাই তো? ওদের থেকে 60,000 শেয়ার নেওয়া হয়েছে, তার মানে ওখানে ওভার অ্যাপ্লিকেশন হলো, সেটা অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হলো, আর ওরা অ্যালটমেন্ট থেকেও ফেল করলো। তারপরে শুধু সেকেন্ড ক্যাটাগরিটা নিয়ে কিন্তু আমাদের প্রোরেটা করতে লাগবে। আর আমাদের আগে কি বার করে নিতে হয়, যারা অ্যালটমেন্ট দিতে ফেল করেছে তারা কত টাকা অ্যাডভান্স দিল, এটা আমরা আগে বার করে নিই। এ ব্যাপারে কি বলেছিলাম, যে যারা অ্যালটমেন্ট ফেল করেছে তাদের ব্যাপারে দেখে নিতে হয় যে হোয়েদার অ্যাপ্লাইড অর অ্যালোটেড কি বলে দেওয়া আছে। অ্যাপ্লাইড বললে আমরা অ্যালোটেড বার করব, অ্যালোটেড বলে দিলে আমরা কিন্তু অ্যাপ্লাইড বার করব। এখানে আমাদের পরিষ্কার কিন্তু বলে দেওয়া আছে অ্যাপ্লিক্যান্টস, ঠিক আছে? দেখো ফার্স্ট ক্যাটাগরি কিন্তু ফুললি অ্যালোটেড, ফুললি অ্যালোটেড যারা তাদের কিন্তু অ্যাপ্লাইড আর অ্যালোটেড সেম, ওরা তো আর কোনো ওভার অ্যাপ্লিকেশন করেনি, তার মানে ওদের যা অ্যাপ্লাইড হয় তাই অ্যালোটেড হয়। কিন্তু সেকেন্ড ক্যাটাগরি কিন্তু প্রোরেটার আছে, এদের কিন্তু অ্যাপ্লিক্যান্টস আর মানে তোমার হচ্ছে কি অ্যালোটেড দুটো কিন্তু আমাদের আলাদা হবে। তাহলে অ্যাপ্লিক্যান্টস বলে দেওয়া আছে, আমাদের কিন্তু অ্যালোটেড বার করে নিতে লাগবে। তাই আমি করছি, লেফট সাইডে আমি লিখছি অ্যাপ্লাইড, আর রাইট সাইডে আমি লিখলাম অ্যালোটেড। তাহলে আমি অ্যাপ্লাইড এর নিচে লিখবো 80,000 আর অ্যালোটেড এর নিচে লিখবো 60,000, আর অ্যাপ্লাইড এ লিখবো আমি 1200। তাহলে অ্যালোটেড কত হবে? তাহলে 60,000 বাই 80,000, দেখে নাও ক্যালকুলেশন, 60,000 বাই 80,000 ইনটু 1200, এটা করলে কত হয় তোমার 900 শেয়ার হয়। দেখো 900 শেয়ার, ঠিক আছে? এবারে অ্যাপ্লাইড আর অ্যালোটেড এর মধ্যে যে ডিফারেন্সটা, সেটাই হলো আমাদের মানে ততগুলো শেয়ারের টাকা আমরা অ্যাডভান্স পাই। আর একটা জিনিস আমি বলেছিলাম, কিন্তু কাজ কিন্তু আমরা সব সময় করব কিন্তু অ্যালোটেড ধরে, এই 1200 কে কিন্তু আমরা ভুলে যাব, ঠিক আছে? এই অ্যাপ্লাইডটা শুধু কাজে লাগে অ্যাডভান্সটা বার করবার জন্য, আর কোনো জায়গায় কিন্তু আমাদের অ্যাপ্লাইডের কোনো ফাংশন নেই, বুঝলে? আমরা সব জায়গায় কিন্তু 900 শেয়ার নিয়ে কিন্তু কাজ করব। তাহলে এখানে লিখছি আমি যে অ্যাডভান্স রিসিভড, অ্যাডভান্স ছোট করে লিখতে লাগবে, অনেক বড় আছে, advance received from 900 share, ঠিক আছে? advance received from 900 share, 900 shares is, তার মানে 1200 মাইনাস 900, হ্যাঁ ইনটু অ্যাপ্লিকেশন মানি হলো ₹5, ঠিক আছে? তার মানে 300 ইনটু 5, তার মানে হলো ₹1500 টাকা। তাহলে যারা অ্যালটমেন্টে টাকা দিতে ফেল করেছে তাদের থেকে আমরা 1500 টাকা অ্যাডভান্স পেয়েছি। আর আমরা কিন্তু বারে বলছি সব জায়গায় কিন্তু 900 শেয়ার নিয়ে কাজ করব, 1200 শেয়ারের কিন্তু আর কোনো জায়গায় কোনো ফাংশন আসবে না, কারণ অ্যাপ্লাই ধরে কিন্তু কোনো কাজ হয় না। অ্যাপ্লাইটা শুধু কিন্তু আমাদের মানে এই অ্যাডভান্স মানিটা বার করার সময় কাজে লাগে। সব জায়গায় কিন্তু আমরা অ্যালটেড মানে 900 শেয়ার নিয়ে আমরা কাজ করব। তাহলে এবার আমরা লিখি যে অ্যালটমেন্ট ডিউ, allotment money due from এটাকে আলাদা করে লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। allotment money due from 900 shares, তার মানে 900 ইনটু 4, তাই তো? allotment তো 4 টাকা করে, তার মানে 3600 লেস করছি
অ্যাডভান্স রিসিভ হয়েছে আমাদের 1500 রুপিস, তাই না? তাহলে 1500 টাকা, মানে 1500 টাকা লেস করলে হয় 2100 টাকা আমাদের। এটা হলো কলস ইন এরিয়া, কিন্তু টোটাল কলস ইন এরিয়া এটা কিন্তু না, কারণ ওই ক্যাটাগরি এ তে যে বিলং করছে 1000টা শেয়ার, ও কিন্তু অ্যালটমেন্ট দিতে পারে, ঠিক আছে? তাহলে টোটাল কলস ইন এরিয়া আমরা এখানে করছি, দেখো এখানে দেখি টোটাল কলস ইন এরিয়া, টোটাল এখানটা ক্লোজ করে দিই সুবিধা হবে। টোটাল কলস ইন এরিয়া, টোটাল কলস ইন এরিয়া, টোটাল কলস ইন এরিয়া, এই যে 2100 বেরোলো, প্লাস করব 1000 ইনটু হচ্ছে কি অ্যাপ্লিকেশন মানি, অ্যালটমেন্ট মানি কত টাকা করে? 4 টাকা করে। এরা তো পুরোটাই তো ফেল করেছে, তাই না? এই 1000 জন এরা তো কোনো অ্যাডভান্স দেয়নি, যাদেরকে ফুল অ্যালট করা হয়েছিল, তাহলে ওরা পুরো 4 টাকা করে ফেল করলো। তার মানে টোটাল আমাদের কলস ইন এরিয়া কিন্তু হবে 6100 টাকা, 6100 টাকা। তাহলে এখানে আমি বসিয়ে দিই 6100, তাহলে এটা কত হয়? 293,900। এটা হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? 6 লাখ থেকে 6100 লেস করলে 593,900, 6 লাখ থেকে আমি 6100 মাইনাস করলাম 593,900, রাইট? আচ্ছা, এবার বলছি কি এদেরকে তোমার প্রফিট করছে ফার্স্ট কলের পরে, তাহলে আগে ফার্স্ট কল ডিউ দেখা যাবে, তাহলে করি ইকুইটি শেয়ার, এখন খুব না বারবার করছি, ইকুইটি শেয়ার ধরতে পারবে না, ইকুইটি শেয়ার ফার্স্ট কল, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার, ছোটখাটো করে লিখছি, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে 2 লাখ ফার্স্ট কল কত টাকা করে? 2 টাকা করে, 2 লাখ ইনটু 2, তাহলে দেখিয়ে দিলাম এখানে 4 লাখ, এখানে দেখালাম 4 লাখ, ঠিক আছে? আচ্ছা, এবার আমি করব ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়া অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়া, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। কলস ইন এরিয়ার কত হবে দেখো, ওখানকার আমাদের কতগুলো শেয়ার ছিল? 1900টা শেয়ার, 1900টা শেয়ার 1000, আর এখানকার হচ্ছে কি 900। আবার বলছে ক্যাটাগরি সি তে বলছে যে মানে 1200 হোল্ডার করে দিয়েছে, হোল্ডার মানে কিন্তু অ্যালটেড, ঠিক আছে? ওখানে যদি অ্যাপ্লাই বলতো আমাদের কিন্তু অ্যালটেড কিন্তু বার করে নিতে লাগতো, বুঝতে পেরেছো? কারণ অ্যাপ্লাই ধরে কিন্তু কোনো কাজ হয়নি, কোনো কাজ কিন্তু হয় না, সব জায়গায় কিন্তু আমাদের অ্যালটেড নিয়ে চলতে হয়। তো ওখানে আমাদের পরিষ্কার বলে দিয়েছে যে হোল্ডার অফ 1200 বলেছে, তো হোল্ডার অফ 1200 শেয়ার অলসো ফেল টু পে দা 2 কলস, ঠিক আছে? তাহলে টোটাল ফার্স্ট কল তাহলে কতগুলো ফেল করছে দেখে নাও। তোমার হচ্ছে কি কলস ইন এরিয়া হবে 1000 প্লাস সেকেন্ড ক্যাটাগরিতে 900 প্লাস থার্ড ক্যাটাগরি তোমার 1200, এতগুলো শেয়ারের টাকা, তাই না? এতগুলো শেয়ারের টাকা ইনটু হচ্ছে কি তোমার 2 টাকা। তার মানে কত হয়? মানে 3100টা শেয়ারের আমরা ফার্স্ট কল মানি পাবো না, ঠিক আছে? তার মানে 6200 টাকা, তাই তো? 6200 টাকা এটা আমাদের ডেবিট হবে, 6200 টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল, ওই বলছে আগে টুকবে না, আগে দেখে নাও, টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। ফার্স্ট কল আমাদের ডেবিট হয়ে আছে 4 লাখ টাকা, তাই তো? তাহলে 4 লাখ টাকা আমি ক্রেডিট করলাম, 4 লাখ থেকে আমাদের 6200 মাইনাস হবে, তাহলে কত হয়? 393,800, 393, তাই তো? 393,800। তাহলে ফার্স্ট কল আমাদের হয়ে গেল। এইবারে কিন্তু ওরা ফরফিট করছে, কিন্তু ফরফিট করছে সবকটা শেয়ারকে কিন্তু না, ওই ফার্স্ট আর সেকেন্ড ক্যাটাগরি, মানে ফার্স্ট ক্যাটাগরির 1000টা আর সেকেন্ড ক্যাটাগরি তোমার 900, এদেরকে কিন্তু এখন ফরফিট করছে। এই 1200টা শেয়ারকে কিন্তু এখন ফরফিট করছে না, এই 1200টা শেয়ারকে ফরফিট করছে কিন্তু ফাইনাল কলের পরে গিয়ে। তাহলে এখন আমাদের ফরফিট হচ্ছে কিন্তু 1900 শেয়ার, 1900 শেয়ার। দেখো তাহলে আমি পড়ছি, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ফরফিচার এন্ট্রি করছি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা 1900 ইনটু
9 টাকা করে করব, কারণ ফার্স্ট কলের পরে কিন্তু ফরফিট হচ্ছে। যে স্টেজে ফরফিট করা হয় সেই অবধি আমাদের অ্যামাউন্ট নিতে লাগে, তাই না? তো ফাইনাল কলে আছে 1 টাকা, তাহলে ফার্স্ট কল অবধি আমাদের মানে ক্যাপিটাল মানি হলো 9 টাকা। তাহলে 1900 * 9 কত হয়? ওই মানে প্রথম দুটো ক্যাটাগরির টাকা শেয়ারগুলোকেই তো ওরা ফরফিট করছে। ফার্স্ট ক্যাটাগরির 1000 আর সেকেন্ড ক্যাটাগরির হলো 900। ওখানে তো বললাম 1200 ধরে আমাদের কাজ হবে না, 900টা মানে যে কটা অ্যালোকেট, তাহলে 1900টা শেয়ার না। আর এই থার্ড ক্যাটাগরি 1200টা শেয়ারকে ওরা ফরফিট করছে কিন্তু ফাইনাল কলের পরে গিয়ে। তাহলে এখন শুধুমাত্র ওরা তো পরিষ্কার বলে দিয়েছে, দেখো ওই শেয়ারগুলোকে শুধু ওরা ফার্স্ট কলের পরে ফরফিট করছে, ওই প্রথম দুটো শেয়ার আর কি। তাহলে 1000 আর সেকেন্ড ক্যাটাগরি হলো 900। তাহলে 1900 * 9 তার মানে কত হয়? 17,100 টাকা। ঠিক আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, যেটার মধ্যে প্রিমিয়াম আছে সেখান থেকে কিন্তু ফেল করেছে, তার মানে অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে, অ্যালটমেন্ট থেকে কিন্তু টাকা দিতে ফেল করেছে, তাই না? তাহলে আমরা সিকিউরিটি প্রিমিয়ামকে কিন্তু ডেবিট করব। তাহলে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। তাহলে 1900 * 2, তার মানে 1300, তাই তো? 2, একটু এই জায়গাটা খেয়াল করি, 2 কলসিন এরিয়া। আচ্ছা, কলসিন এরিয়ারে দেখো এই 1200টা শেয়ারের কিন্তু আমরা কলসিন এরিয়া নেব না, শুধু 1900টা শেয়ারের কলসিন এরিয়ার আমরা নেব, খেয়াল করবে। তাহলে অ্যালটমেন্টে আমাদের কলসিন এরিয়ার কত টাকা ছিল? 6100 টাকা, নাকি? অ্যালটমেন্টে আমাদের কলসিন এরিয়া ছিল 6100। আর হ্যাঁ, এখানকার ফার্স্ট কলেতে তোমার হ্যাঁ কলসিন এরিয়ার হবে তোমার শুধু এই 1900টা শেয়ারের টাকা, ঠিক আছে? তার মানে 1900 ইনটু আমাদের 2 টাকা ফার্স্ট কলে, ঠিক আছে? 6100 প্লাস 1900 ইনটু 2, 1900 ইনটু 2। আমি প্রথমেই বলেছি একটু কিন্তু কমপ্লিকেটেড সাম আছে, যাই হোক। তাহলে এটা করলে কত হয়? তো হ্যাঁ 3800 আর 6100 হচ্ছে 9900। এটা হলো 3800 টাকা। 3800 আর 6100 মানে 4400 টাকা। আচ্ছা হ্যাঁ ঠিক করে বলো। 38 এটা 6100 আর 3800 আর 6100 যোগ করলে তো হয় 9900। তাহলে ঠিক আছে, তাহলে 2 কলসিন এরিয়া হলো 9900, 9900 টাকা। আচ্ছা 2 শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট, ফর ফিচারটা কত হবে বার করো। আচ্ছা 2 শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট, তার মানে 17100 প্লাস 3800, তার থেকে লেস করবে 11,000। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ফর ফিচার, ঠিক আছে? আচ্ছা, এইবার ওরা ফাইনাল কল চাইছে, বুঝতে পারলে? তো ফাইনাল কল যখন আগে আমি এটা করে নিই, এরপর ওরা ফাইনাল কল চাইছে, আবার এখান থেকে জার্নাল শুরু হবে। হ্যাঁ, আবার ফর ফিচারের এন্ট্রি হবে। তোমার এখনো ফাইনাল কলের একটা ডিউ হবে, একটা রিসিভড হবে, আবার একটা ফর ফিচারের এন্ট্রি হবে, তারপর রিইস্যু হবে, তারপর ক্যাপিটালে যাবে। এখন আমাদের 5টা জার্নাল হবে। তাহলে হ্যাঁ, তারপর আবার রিইস্যু ওয়ার্কিং হবে, ঠিক আছে? তাহলে আমি করি ফাইনাল কলটা এখানটাই দেখি দি, বুঝলে? তাহলে রিসিপ্টটা ওখানে দেখাবো, যতটা জায়গা মাথায় হয়ে যাবে। তাহলে ইকুইটি শেয়ার একটু খেয়াল করবে, ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। একটু দেখে নেবে এই জায়গাটা, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো যাদেরকে প্রফিট করলো তারা কিন্তু আর শেয়ার হোল্ডার কিন্তু নেই, ঠিক আছে? তাহলে ওদেরকে বাদ দিয়ে মানে 1900টা শেয়ারকে 2 লাখ থেকে 1900টা শেয়ারকে মাইনাস করে বাকি শেয়ারের আমরা ডিউ কিন্তু দেখাবো। ওদেরকে প্রফিট করে দিয়েছে মানে ওদের কিন্তু ওনারশিপ ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে? তার মানে 2 লাখ শেয়ার ছিল টোটাল, তার থেকে 1900টা শেয়ার আমরা মাইনাস করলাম, তাই না? ইনটু হবে আমাদের 1 টাকা করে, ইনটু রুপি 1। তাহলে কত হয়? 198,100, তাই তো? 198,100, ঠিক। এইবার আমরা হ্যাঁ, তাহলে ফার্স্ট কল এই ফাইনাল কল আমাদের ডিউ হয়ে গেল। এবার আমরা ফাইনাল কল রিসিভ দেখাবো। তাহলে ইকুইটি শেয়ার এর এখান থেকে জার্নাল শুরু করছি। ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ওটা তো হয়ে গেল, আমরা ব্যাংকে এন্ট্রি করব। এবার আমরা ব্যাংকে এন্ট্রি করব, ঠিক? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক রাইট।
এবার আমরা ব্যাংকের এন্ট্রি করব। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, তাহলে কলস ইন এরিয়ারে শুধুমাত্র আমাদের কিন্তু 1200টা শেয়ারের টাকা আসবে, তাই না? কারণ 1900 তো শেয়ার আমাদের হিসেবের মধ্যেই নেই। তাহলে কলস ইন এরিয়ার হবে তোমার 1200 ইনটু 1 টাকা, 1 টাকা করে ফাইনাল কত? আচ্ছা, তার মানে 1200 টাকা, 1200 টাকা টু ইকুইটি শেয়ার ফাইনাল কল, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল। ফাইনাল কলে ডেবিট কত ছিল? 198 100 টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট 198 100, সেখান থেকে 1200 টাকা মাইনাস করলে 196 900 196 900, রাইট, 196 900। তাহলে আমাদের ফাইনাল করে রিসিভ হয়ে গেল। এইবারে ওরা এই 1200টা শেয়ারটাকে 1200 শেয়ারকে আবার ফরফিট করছে, ঠিক আছে? এই ফরফিটটা হচ্ছে কিন্তু ফাইনাল কলের পরে। তাহলে আমরা এন্ট্রি করি ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। তাহলে আমরা করব, হ্যাঁ, 1200 ইনটু 10, তাই না? 1200 ইনটু 10 ফাইনাল করার পরে প্রফিট হচ্ছে, তার মানে 12000 রুপিস। আচ্ছা, এখানে কিন্তু কোনো সিকিউরিটি প্রিমিয়াম ডেবিট হবে না, কারণ এরা কিন্তু কোয়ালিফাই করেছে, কলে কিন্তু প্রিমিয়াম নেই। তাহলে আমরা ডাইরেক্ট করব, হ্যাঁ, টু কলস ইন এরিয়ার, তাই তো? টু কলস ইন এরিয়ার, কলস ইন এরিয়ার। আচ্ছা, কলস ইন এরিয়ারে আসবে, দেখো তোমার হচ্ছে কি ওই 1200টা শেয়ারের ফার্স্ট কল এবং ফাইনাল কল। কারণ আগের বারে আমরা প্রফিট করার সময় কিন্তু 1200টা শেয়ারের মানে কলস ইন এরিয়ার টাকাটাকে নিয়ে নিই আমরা। তাহলে আমি এখানে দেখাবো কলস ইন এরিয়ারে হবে 1200 ইনটু 2 প্লাস 1, মানে 2 টাকা ফার্স্ট কল, হ্যাঁ, আর ফাইনাল কলে হচ্ছে কি আমাদের 1 টাকা, ঠিক আছে? তার মানে 3600 টু কলস ইন এরিয়ার হলো আমাদের 3600, আর বাকিটা হলো আমাদের টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। খেয়াল করবে জায়গাগুলো, টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, 8400 টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট হলো আমাদের 8400 টাকা। এইবার আমি রিইস্যু এন্ট্রি করব, ঠিক আছে? ধরে যাবে। আচ্ছা, রিইস্যু করছে কিন্তু কতগুলো শেয়ার রিইস্যু করছে বলেছে ওরা? 1300টা শেয়ার। তার মধ্যে বলে দিয়েছে ফার্স্ট ক্যাটাগরির 1000টা আর সেকেন্ড ক্যাটাগরি থেকে 300টা শেয়ার, ঠিক আছে? তার মানে এদেরকে কোনো রিইস্যু কিছু করছে না, বুঝলে? টোটাল 1300টা শেয়ারকে রিইস্যু করছে। এই থার্ড ক্যাটাগরি যেটা 1200, যারা প্রফিট করলো এদেরকে কিন্তু রিইস্যু করছে না। তাহলে রিইস্যু এন্ট্রি করি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, খেয়াল করে করবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তোমার হচ্ছে কি 1300টা শেয়ার রিইস্যু করছে, তাই তো? কত টাকা করে? 8 টাকা 1300 ইনটু 8, তার মানে 10400 টাকা, তাই না? আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তোমার শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট, কম দামে রিইস্যু হচ্ছে, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট তোমার হলো 1300 ইনটু 2, তাই তো? মানে 2600 টাকা টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার ক্যাপিটালে যাবে 10 টাকা করে, তাই না? তার মানে 1300 ইনটু 10, তার মানে 13000 টাকা। আচ্ছা, এবার আমরা লাস্ট এন্ট্রি করব, তোমার হচ্ছে কি ক্যাপিটাল রিজার্ভে আমরা ট্রান্সফার করব, ঠিক আছে? তাহলে লাস্ট এন্ট্রি আমি করব হচ্ছে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। আমাদের ওয়ার্কিংস করতে হবে, তাই তো? যেহেতু পার্সিয়াল ইস্যু হচ্ছে, তাহলে আমাদের ওয়ার্কিংস করতে লাগবে আবার। আচ্ছা, হ্যাঁ, তো মানে ওই যে 1300টা শেয়ার যেটা ইস্যু করছে ওরা, তার মধ্যে বলে দিয়েছে ওই ফার্স্ট ক্যাটাগরির 1000টা পুরোটা, আর সেকেন্ড ক্যাটাগরির হচ্ছে কি তোমার 300টা, ঠিক আছে? তাহলে এখানে লিখছি আমি ওয়ার্কিংস, এখানটা করছি। ওটা ওয়ার্কিং নোট আমাদের 1 ছিল, এখানটা আমি করছি ওয়ার্কিং নোট 2। নিচেও করলে দেখতে পাবে না, সাইডে করলে বুঝতে পারবে। ওয়ার্কিং নোট 2, হ্যাঁ, ওখানে ভালো লাগে, এখানটা করলে দেখতে পাবেন, নিচটা করলে দেখতে পাবেন। আচ্ছা, তাহলে আমরা লিখছি যে অ্যামাউন্ট forfeited, amount forfeited from
1000 shares of category A, category A, তাই না? amount forfeited from 1000 shares of category A। আচ্ছা দেখো, এ কিন্তু অ্যালটমেন্ট থেকে ফেল করেছে। আমি কি বলেছিলাম, ফরফিচার মানে যে টাকাটা শেয়ার হোল্ডাররা কোম্পানিকে দিয়ে দেয়, তার মানে এ শুধু অ্যাপ্লিকেশন মানি দিয়েছে, ঠিক আছে? তাহলে 1000 ইনটু অ্যাপ্লিকেশন মানি ছিল 5 টাকা, তাই না? তার মানে 5000 রুপিস, 5000 রুপিস, ভালো করে লিখে একটু পরিষ্কার করে যে 5000 রুপিস, 5000। এটা হলো ক্যাটাগরি এর 1000টা শেয়ারের থেকে আমাদের ফরফিচার। এবার আমি করব যে অ্যামাউন্ট forfeited from 300 shares of category B, ঠিক আছে? of category B। দেখো এই ক্যাটাগরি বি এরাও কিন্তু অ্যালটমেন্ট থেকে ফেল করেছে, কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়েছে, তার সাথে সাথে এ কিন্তু আবার অ্যাডভান্সও দিয়েছে। সে অ্যাডভান্সের টাকাটা তো কোম্পানি রিটার্ন করবে না, ওটা তো কোম্পানির ফরফিচার, তাই না? তাহলে আমি করব 300 ইনটু অ্যাপ্লিকেশন মানে 5 টাকা প্লাস এই 300টা শেয়ারের আমাকে আবার অ্যাডভান্স নিতে হবে। দেখো অ্যাডভান্সটা আমরা যেটা পেয়েছিলাম 900টা শেয়ারের, তাই না? আমরা যেটা অ্যাডভান্স পেয়েছিলাম 900টা শেয়ারের হচ্ছে কি 1500, তাহলে 300টা শেয়ারের আমরা অ্যাডভান্স নেব। তার মানে 1500 বাই 900 ইনটু 300, বুঝতে পারলে ক্যালকুলেশন? 300টা শেয়ারের আমি অ্যাডভান্স বার করে নিলাম। এই 1500 টাকা যেটা অ্যাডভান্স বার করেছিলাম, এটা 900টা শেয়ারের অ্যাডভান্স, আমি 300টা শেয়ারের অ্যাডভান্স বার করে নিলাম, ঠিক আছে? তাহলে এখানটা হলো 1500 আর এখানটা হলো কত 500, তাই না? তার মানে হলো তোমার রুপিস 2000। তাহলে এবারে লিখি যে টোটাল অ্যামাউন্ট, তো হয়ে গেল টোটাল অ্যামাউন্ট forfeited, total amount forfeited from 1300 shares, তাহলে ওখানে ছিল 5000, তাই না? ওখানে ছিল রুপিস 5000 আর এখানে হলো আমাদের কত 2000 রুপিস, তাই না? 2000, তার মানে 7000। এবার লিখবো অ্যামাউন্ট ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, ওই মাইনাস করে লিখবো amount to be transferred amount to be transferred to capital reserve, amount to be transferred to capital reserve। তার মানে আমাদের মানে ফরফিচার কত হলো 7000 থেকে আমি মাইনাস করব, এখানে আমি ডেবিট করেছিলাম দেখো 2600 টাকা, তাই না? 4400, তার মানে 4400 টাকা, রুপিস 4400, এটাই আমাদের ক্যাপিটাল রিজার্ভে যাবে 4400 টাকা। এই আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হলো। মোস্ট ইম্পর্টেন্ট সাম, এই অঙ্কটা যে পারে সে কিন্তু পরেটার সমস্ত অঙ্ক কিন্তু করতে পারে, ঠিক আছে? তাহলে ইস্যু ফরফিচার থেকে আমি এই অবধি অঙ্ক করালাম। নেক্সট ডে থেকে আমি কিন্তু অন্য চ্যাপ্টারটা আমি ভিডিও দিতে শুরু করব। তোমরা আমার মানে চ্যানেলটাকে একটুখানি লাইক করো, একটু সাবস্ক্রাইব করো, যাতে সবাইকে দেখতে সুবিধা হয়, আর আমার ক্লাসগুলোকে কিন্তু রেগুলার ফলো করো। থ্যাংক ইউ।